রমজান শেষ হলেও আমাদের কিন্তু আরও অনেক রোজা থাকতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। এই যে পটল খেতে মন চাচ্ছে, সবজি আর কি, শুধু পটল তা নয়। তো পটলটা একটু ভেজে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। অনেকেই কিন্তু পটলটা না ভেজেও রান্না করেন, কিন্তু আমার কাছে মনে হয় হালকা একটু ভেজে নিলে ভালো হয়। আর রান্না করব সবজি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা আমি কেন দেখাচ্ছি, ঢ্যাঁড়সটা অনেকেই চিংড়ি মাছ দিয়ে খেতে আমরা পছন্দ করি, আবার অনেকেই শুধু ভাজি করে খেতে পছন্দ করি, যে যেভাবে পছন্দ করে। কিন্তু অনেকেই পানি ছাড়া শুধুমাত্র মশলা কষিয়ে ঢ্যাঁড়সটা যদি খেয়ে থাকেন, একটু অন্যরকম ডিফারেন্ট একটা টেস্ট আমার কাছে যেটা লাগে। তো আজকে এটা শেয়ার করার জন্যই আমি ঢ্যাঁড়সটা আপনাদেরকে দেখাচ্ছি রান্না করা। যে অনেকেই কিন্তু এটা করে না অথবা জানে না, সেই জন্য করে না। সবাই ভাবে যে চিংড়ি মাছ দিয়ে খেলেই তো ভালো, আর অন্য কিছু কীভাবে কী দরকার। তো যাই হোক, এই যে একটা ছোট্ট কড়াইটা আমার কিন্তু অনেক স্মৃতি আছে এই কড়াতে। আমি প্রথম যখন সংসার শুরু করি এই ছোট্ট কড়াইটা কিনেছিলাম, এবং এটাতেই তখন দুইজনার রান্না হয়ে যেত। কিন্তু এখন তো অনেক বড় বড় হাঁড়ি করা হয়েছে, সংসার বড় হয়েছে। যাই হোক, এটাতে আমি রান্না করলে হয়ে যাবে। একটু সর্ষে বাটাও দিয়েছি এতে, যেহেতু আমি ঝোল রাখবো না, পানি দিব না, শুধু মশলা কষিয়ে ঢেঁড়সটা রান্না করব, তাই এই ছোটো কড়াটাতেই হয়ে যাবে। এটাতে রান্না করতে আমার অনেক ভালো লাগে। এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে দিয়েছি, মশলার গন্ধটা যেন চলে যায়। উপরে তেল ছেড়ে দিয়েছে, তারপরেও আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি সবজিগুলো দিব এর ভিতরে, যাতে মশলার গন্ধটা একেবারেই চলে যায়, সুন্দর একটা কালার আসে। তারপরে আমি সবজিগুলো দিলে তখন আমার পানি না দিলেও সবজিটা ভালো থাকবে, ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো এখন আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আবার ঢেকে রাখবো, এবং ঢেকে তো শেষ পর্যন্ত রাখবোই। আর চুলার আঁচটা একেবারেই লো করে রাখবো, যাতে পুড়ে না যায়। যেহেতু এখানে পানি থাকছে না, সেহেতু একদম লো করে রাখবো। এই যে আমার ঢেঁড়স রান্না করা হয়ে গেছে, অলমোস্ট ডান। আমি যেহেতু রোজা আছি, ভাবলাম একটু ইফতারি বানাই। সব আইটেম তো করব না, জাস্ট শুধু বেগুনের ভাজবো, আর এতে করে আমার বাচ্চাদের বিকালের নাস্তাটাও হয়ে যাবে। তো একটু বেগুনি ভেজে নিলাম। শুধু তো বেগুনি দিয়ে ইফতারি হবে না, একটু ফ্রুটসও লাগবে। একটা ছোট্ট তরমুজ, এটা দেখতে কিন্তু ছোট তরমুজটা আমি নিতে চাচ্ছিলাম না, কিন্তু দোকানদার ভাই আমাকে বললো যে এটা নেন আপা, দেখবেন ভিতরটা অনেক ভালো। কেটে দিল, একদম লাল টকটক করছে, এবং বালি বালি একটা তরমুজটা যেটা থাকে তরমুজে, অনেক মানে ভালো একটা টেস্ট আর কি তরমুজে। তো আমি বাসায় নিয়ে এসে কেটেও দেখলাম, হ্যাঁ, বাচ্চারা খেয়ে বলতেছে যে হ্যাঁ আম্মু, তরমুজটা না অনেক ভালো, মিষ্টি আছে তরমুজটা। সব তরমুজ কিন্তু আবার হয় না এরকম। এর আগেও আমি একবার তরমুজ নিয়ে এসে ঠকেছি, ভালো হয়নি। তো আরও কিছু ফল নিয়েছি। এই যে হ্যাঁ, সবেদা, এখন সবেদা উঠেছে, তো বাচ্চাদের তো সব ধরনের ফ্রুটস খাওয়াতে হয়, সব কিছু এইগুলো যেহেতু সিজনালি ফ্রুটস। তো এটা, আর আমার খেতে মন চাচ্ছে একটু টকটক কিছু, যেহেতু রোজা আছি সারাদিন, গরমও পড়ছে। আগে রোজা থাকলে মনে হতো কত কিছু, রোজা খোলার পরে ইফতারির পরে কত কিছু খাবো, অনেক কিছু লুকিয়ে রাখতাম, এখন খাবো না, ইফতারির পরে খাবো। এটা অনেকেই করেছে, এখন আমিও করেছি। তো এখন এগুলো মনে হয় আসলেই যে হ্যাঁ, সেই দিনগুলো অনেক ভালো ছিল। তো এই যে মন চাচ্ছে একটু আম ভর্তা খাবো। আম কিনেছিলাম অনেকগুলোই, কিন্তু এখন আছে এইটুকু, তো এইটুকু দিয়েই ভর্তা করব। এই পাটাটা কারো বাসায় আছে কি না আমি জানি না, এটা আমি দেখাচ্ছি, এটা একটা আমার কাছে স্পেশাল, কারণ আমি এর আগে না এটা দেখি নাই। আমাকে এক ভাবি এটা গিফট করছে, রংপুরের এক ভাবি। ওটা দিয়ে একটু সর্ষেটা বেটে নিলাম। আর এই যে ভর্তায়, আম ভর্তায় একটু সর্ষে দিব, একটু তেলও দিলাম, আর সাথে একটু বিট লবণ, সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে, শুধু হাত দিয়ে না মাখালে তো আর ভর্তা মজা লাগে না। তো এই জন্য হাত দিয়ে একটু ভর্তাটা মাখিয়ে নিলাম, অনেক টেস্ট হয়েছে, বিশ্বাস করেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।